নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আমরা এতদিনে করছিলাম ওয়ার্ল্ড জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফি অর্থাৎ বিশ্ব মানচিত্র। আপনারা এই সাবজেক্টটার নাম ওয়ার্ল্ড জিওগ্রাফি উইথ ম্যাপস দিতে পারেন। আমরা এতদিনে করেছি সাউথ আমেরিকা, আফ্রিকা, নর্থ আমেরিকা, ইউরোপ। আমরা বিশ্ব মানচিত্রে একটি বেসিক সিরিজ এবং একটি অ্যাডভান্স সিরিজ নিয়ে আসবো। তো তার মধ্যে বেসিক সিরিজটাই এখন আপনাদের চলছে। আমরা বলেছিলাম এই সিরিজের শেষেই অ্যাডভান্স এর যে ক্লাসগুলো সেগুলো দেওয়া থাকবে, কিন্তু আমার ধারণা অ্যাডভান্স সিরিজ বলে আলাদা আপনাদের প্লে লিস্ট হবে, আপনারা দেখতে পাবেন। তো এইটা দেখার পরে আপনাদের ফিজিক্যাল জিওগ্রাফিটা কমপ্লিট করতে হবে। তারপরে ইন্ডিয়ান জিওগ্রাফি যখন শুরু করবেন, ওই ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যাডভান্স যে ক্লাসটা সেটা আপনারা দেখবেন। বিশ্ব মানচিত্রে আমাদের সাউথ আমেরিকা সম্বন্ধে সব হয়ে গিয়েছিল। আমরা এই সময় আমাদের অ্যাটলাস বইটা নিয়ে রয়েছি। তো অ্যাটলাস বইটার মধ্যে আমাদের সাউথ আমেরিকা খুঁজতে হবে এবং সেখানে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো একবার চোখ বুলিয়ে নিতে হবে পজ করে। তারপর একে একে আফ্রিকা, একে একে নর্থ আমেরিকা, তারপর ইউরোপ। এই কাজটা করতে আপনাদের মোটামুটি 10 মিনিট সময় লাগবে। ইহা করার পর আজকের ক্লাস আপনারা দেখবেন। আশা করি আপনারা দেখে নিয়েছেন। বিদ্যার্থী জিওগ্রাফিতে আজকে আমাদের প্রেজেন্টেশন আন্টার্কটিকা। এবার আন্টার্কটিকা অ্যাকচুয়াল ম্যাপে কোথায়? একটা বিশ্বের ম্যাপ যদি আমরা এরকম ভাবে দেখতে পাই, তাহলে আমরা দেখব এই যে ইহা হলো নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ। এটা আমাদের হয়ে গেছে। আমাদের এই পার্টটুকু বাকি আছে। আমাদের অস্ট্রেলিয়াও কমপ্লিট হয়ে গেছে। তার পাশের দ্বীপগুলো সেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচে একটা সুন্দর করে এরকম ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটা হলো আন্টার্কটিকা। ইহা আমরা আজকে পড়বো। ইহাতে পড়ার কিছুই নেই, খুব কষ্ট করে কয়েকটা ইনফরমেশন পাওয়া গেছে, সেইগুলোই আপনাদেরকে দেখতে হবে। এবং আন্টার্কটিকায় রিসেন্টলি কি নিউজে আছে সেইগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট। তো আন্টার্কটিকা সম্বন্ধে আমরা আরো একবার আসব যখন আমাদের এনভায়রনমেন্ট পড়া হবে। তো আজকে আমরা কিছু আন্টার্কটিকার ইম্পর্টেন্ট ফিচার্স দেখব। তো আন্টার্কটিকা অ্যাকচুয়ালি দেখতে কিরকম? এইরকম। এবার এটা ভিজুয়ালাইজ কিভাবে করাই? এই যে পৃথিবীর ম্যাপটা আজকে নিচে খুলে দিয়েছি, তার কারণ আপনাদেরকে এটা দেখাতে হবে। এই যে আন্টার্কটিকা যে রিজিয়নটা নিচে দেখতে পাচ্ছেন, এই রিজিয়নটাই এইভাবে দেখলে যেরকম দেখায়, এই যে ম্যাপে এইখানে দেখা যাচ্ছে এই রিজিয়নটা দেখতে পাচ্ছেন, এটা নিচে দেখুন, আপনারা দেখতে পাবেন। আশা করি আপনারা দেখতে পেয়েছেন এবং আপনারা আপনাদের অ্যাটলাসে অ্যান্টার্কটিকা আমার ম্যাপে 100 পাতা, আপনারা সূচিপত্র দেখে খুঁজে নিন আপনাদের ম্যাপে কোথায় আছে এই এই ম্যাপটা। এই নিচের জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, উপরের জায়গাটা কম ইম্পর্টেন্ট। এবার আন্টার্কটিকা হলো একটা বরফাবৃত রিজিয়ন, স্নো কভার্ড রিজিয়ন। এই জন্য আমরা আমাদের অ্যাটলাসে দেখলে দেখবো যে সম্পূর্ণ সাদা বর্ণের দেখাচ্ছে। আন্টার্কটিকা সম্পূর্ণ সাদা বর্ণের দেখাচ্ছে, মানে বরফে আবৃত অংশ। এবার বরফে আবৃত অংশ হলে কি হবে? ওখানে কোনো বায়োডাইভার্সিটি দেখা যাবে না। বায়োডাইভার্সিটি যেখানে দেখা যায় না, সেই জায়গাকে একটা ক্লাইমেটিক টার্ম দেওয়া হয়, সেই টার্মটার নাম কি? ডেজার্ট। বাংলা চাই? মরুভূমি। তাহলে এটাও কি থর মরুভূমির মতোই? থর মরুভূমি একটা ওয়ার্ম ডেজার্ট, গরম, আর ইহা একটা কোল্ড ডেজার্ট। তবে থর মরুভূমিতেও আপনার সেরকম কোনো বায়োডাইভার্সিটি নেই। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। বায়োডাইভার্সিটি খুবই কম। বায়োডাইভার্সিটি কি? এই শব্দটার সঙ্গে আপনাদের পরিচয় হবে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি সাবজেক্টে।
আর এই সাবজেক্টটা আমরা জিওগ্রাফিরই অংশ ধরি, তো জিওগ্রাফিরই এক্সটেনশনে জিওগ্রাফির যে পুরো সিরিজটা চলছে, আপনাদের কি কি হবে জিওগ্রাফিতে শুনুন ভালোভাবে। জিওগ্রাফিতে আপনাদের প্রথমে করতে হবে ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই আপনাদের করে নিতে হবে ওয়ার্ল্ড জিওগ্রাফি উইথ ম্যাপ, যেটা আমরা এখন করছি। এরপরে আবার ফিজিক্যাল জিওগ্রাফিটা কমপ্লিট করব, কমপ্লিট করার পরে আমরা করব ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির পরে আমরা করব হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি। হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি আমরা এখন কিছু বললে বুঝতেই পারবো, ওটা আমরা পরে করব। তারপর আমরা করব এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। আর সেপ্টেম্বর মাস আমাদের শেষ হয়ে গেলেই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ শুরু হবে। কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আমরা 2022 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা শুরু করব এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা করে নেব। এবং কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা 2024, 2025, 2026 যেই সালেই আপনারা ইউপিএসসি দেবেন আপনাদের কাজে লাগবে। আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজটা পুরোই দেখতে হবে। খুব বেশি ভিডিও হবে না, চাপ নেই। কারেন্ট অ্যাফেয়ার্স এর নামে যেরকম ভাবে ভিডিও বিক্রি করা হয় অত হবে না, ইম্পর্টেন্ট গুলোই থাকবে। আর তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখন করব না, এটা আমরা অনেক পরে কিন্তু করব, কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেরকম মেটেরিয়াল অ্যাভেলেবেল নেই, সেটা সম্পূর্ণ নিজেকেই তৈরি করতে হবে। তো ওটার জন্য অনেক টাইম কনজিউমিং, আর ওটা লাস্টে করব। ইউপিএসসি সিলেবাস ওয়াইজ করানোর পরে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কোনো একটা সময়ে করিয়ে দেব। এবার স্নো কভার্ড রিজিয়ন, ইহাকে হোয়াইট কন্টিনেন্টও বলা হয়, শ্বেত মহাদ্বীপ। শ্বেত মহাদ্বীপ কেন বলা হয়? কারণ সাদা রঙের মহাদ্বীপ। আর কন্টিনেন্ট কাকে বলে? চারিদিকে জল দ্বারা বেষ্টিত, আমরা ফার্স্ট লেকচারে পড়েছিলাম। ইহা পৃথিবীর লার্জেস্ট ডেজার্ট। এই যে ডেজার্ট, ডেজার্ট কথাটা কি বলেছে? একটা ক্লাইমেটিক টার্ম। যেখানে কোনো বায়োডাইভার্সিটি নেই সেখানেই ডেজার্ট। আর দেখবেন বায়োডাইভার্সিটি সেখানেই নেই যেখানে প্রচন্ড ঠান্ডা অথবা প্রচন্ড গরম। এবং ডেজার্ট কি? যেমন জলের অবস্থান নেই, জল নেই। দেখুন আন্টার্কটিকায় বরফ, তো বরফ তো গাছ টানতে পারবে না, জল হলে টানতে পারবে, জল নেই। এটা একটা ডেজার্টের খুব বড় মানে ফিচার। আমরা ডেজার্ট পড়ার সময় দেখবো আরো কেন জল নেই, কেন ওখানে বৃষ্টি হয় না। ওর উপর দিয়েও তো বাতাস বয়, আর বাতাসের মধ্যে দিয়ে তো জলীয় বাষ্প আসে, তাহলে ওর উপরে কেন বৃষ্টিপাত হয় না, ওর সঙ্গে কি রাগ? এগুলো আমরা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই পড়বো, খুব ডিটেইলে পড়বো ক্লাইমেটোলজিতে। দক্ষিণ গোলার্ধে অবস্থান করে আন্টার্কটিকা, আর উত্তর গোলার্ধে দেখবেন আপনাদের এই উপরে আর্কটিক বলে একটা বিষয় লেখা আছে। উত্তর গোলার্ধের এইটা, আর দক্ষিণ গোলার্ধ আমরা এটা আজকে পড়ছি, ঠিক আছে? এটা আপনারা একটু দেখে নেবেন, এটা যখন অ্যাডভান্স পড়বো তখন একটু আসবে, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পড়ানোর সময় আসবে। ওটা খুব একটা বেশি দরকার নেই, একটা ইনফরমেশন দরকার, সেটা আজকে করে দেবো। যে ইন্ড আর্ক আর হিমাদ্রি, এই দুটি হচ্ছে আমাদের ভারতের কি বলবো গবেষণা কেন্দ্র, যেটা আর্কটিকা রয়েছে। আন্টার্কটিকা আমরা আজকে পড়বো, মৈত্রী আছে আরো দেখবো। তো আন্টার্কটিকা আমরা দেখতে পেলাম, এবং আন্টার্কটিকার মধ্যে একটা জায়গা রয়েছে সাউথ পোল। সাউথ পোল সম্বন্ধে আমাদের ধারণা রয়েছে, আমরা অলরেডি অ্যাস্ট্রোনমি কমপ্লিট করে ফেলেছি। তো অ্যাস্ট্রোনমি কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই পড়ে, ওই জন্য আলাদা করে আমি আর লিখিনি, ওটা ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট। এবং অ্যাস্ট্রোনমির এক্সটেনশন রয়েছে সায়েন্স অ্যান্ড টেক এট স্পেস বলে একটা পার্ট রয়েছে, সেটা আপনাদের সিলেবাসে মেনশন আছে, আপনারা দেখবেন। ইম্পর্টেন্ট ফ্যাক্টস হলো এখানে ল্যাম্বার্ট হিমবাহ, ল্যাম্বার্ট গ্লেশিয়ার বলে একটা গ্লেশিয়ার রয়েছে, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ গ্লেশিয়ার। গ্লেশিয়ারটা কোথায়? বিদ্যার্থীদেরকে অনুরোধ করবো এর সম্বন্ধে আরো জানতে হলে আপনারা গুগল চ্যাট জিপিটি এসব ব্যবহার করবেন, গুগলে ছবি দেখবেন, এর চেয়ে বেশি লাগবে না। এই আন্টার্কটিকা থেকে খুব একটা নিউজে আসেও না, তো ওই জন্য আমরাও খুব কম ইম্পর্টেন্স দিয়েছি। কিছু কিছু যেমন লংগেস্ট রিভার, ওনেক্স রিভার। এবার রিভার ওখানে জল বয়ে যাবে, হ্যাঁ হালকা বয়ে যাবে,
আর বেশিরভাগটাই জমে থাকবে। 4 ডিগ্রির একটা কেস আছে যার নিচে জল, কিন্তু বরফের নিচে কিন্তু জল থাকে, আপনারা জানেন তো? যদি না জানেন সায়েন্স থেকে আমরা দেখবো তখন। লার্জেস্ট লেক হলো ভস্তক লেক। এবার ভস্তক লেকটা কোথায়? ভস্তক লেকটাও কিন্তু এই রিজনের মধ্যেই। আপনারা দেখবেন এই যে ভস্তক, এটা হলো রাশিয়ার গবেষণা কেন্দ্র। আপনারা ভস্তক লেক কমেন্ট বক্সে লিখবেন ভস্তক লেক সম্বন্ধে আরো যদি আপনারা জানতে পারেন। তো এইটুকু ইনফরমেশন আমি পেয়েছি, এবং এই যে এখানে ছিলাম। হাইয়েস্ট অ্যাক্টিভ ভলকানো হলো এরেবাস মাউন্টেন, এরেবাস পাহাড়, যেটা আন্টার্কটিকাতে অবস্থিত। এই ফ্যাক্টগুলো আপনাদের মুখস্থ করতে হবে, এর কোনো উপায় নেই, এটা মুখস্থ করতে হবে। আপনারা গুগল থেকে খুঁজে খুঁজে ম্যাপে পয়েন্ট করবেন, এটা আপনাদের কাজ। এতগুলো যতক্ষণ করা হয়েছে আপনারা এখন পারবেন করতে। আর হাইয়েস্ট মাউন্টেন হলো ভিনসন ম্যাসিফ। হাইয়েস্ট মাউন্টেনের নাম কি? ভিনসন ম্যাসিফ। আর সবচেয়ে বড় লেকের নাম কি? ভস্তক লেক, ল্যাম্বার্ট গ্লেশিয়ার। আর রিভারটির নাম কি? ওনেক্স রিভার। আর এরেবাস মাউন্টেন। আপনারা 2-3 বার পড়বেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যেমন দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এবং ভারতী। ভারতী সব থেকে আধুনিক, 2015 সালে হয়েছে এই গবেষণা কেন্দ্রটি ভারতের। মৈত্রী 1989 থেকে 90 সালে এটি স্থাপিত হয়েছে। আর যে সালে আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম প্রথম, 1983 সালে, কপিল দেব মহাশয়ের খুব বড় কৃতিত্ব ছিল সেখানে, তিনি তখন ক্যাপ্টেন ছিলেন। এবং দক্ষিণ গঙ্গোত্রী বলে যে গবেষণা কেন্দ্রটি, এটি 1983 সালে স্থাপন করা হয়েছে। কোথায়? না আন্টার্কটিকায়। তাহলে আজকের ভিডিও এত দূরই, এর থেকে বেশি কিছু নয়। আপনারা যদি খুঁজে না পান তাহলে একটা এরকম ভাবে একটা ছবি এঁকে নেবেন, ঠিক আছে? এই ব্রিকের মতো এরকম যদি আপনারা একটা ছবি এঁকে নিতে পারেন, ঠিক আছে? এরকম একটা কিছু ছবি এঁকে নিতে পারেন। এটা আন্টার্কটিকা। এখানে একটা এরেবাস মাউন্টেন, একটা ওনেক্স রিভার, এরকম করে আপনারা পয়েন্ট করে রেখে দেবেন, কারণ এইগুলো ওখানে আছে, এইটুকু মনে রাখলেই হবে পরীক্ষা হলে, আর দরকার নেই। তো আপনারা কি লিখবেন? যে এটার নাম হলো, আচ্ছা একটু ছোট পেন নিই আমরা, আন্টার্কটিকা। লিখলেন। এটাকে কি বলা হয়? শ্বেত মহাদ্বীপ। বেশ, এবার এটা হলো আন্টার্কটিকার সব থেকে বড় নদী, সেই নদীটার নাম কি? ওনেক্স রিভার। ও দন্ত নয় একা কয় দন্তস্বয় রিভার, আর দিয়ে রাখবেন। নিজেদের মতো নোট, আমাদের তো এটা আর পরীক্ষা হলে দিলে আমাদের নাম্বার বেশি দেবে না, নিজেদের মতো। তারপর একটা বড় লেক রয়েছে, লেকটার নাম হলো ভস্তক। তারপর একটা মাউন্টেন রয়েছে, মাউন্টেনটার নাম হলো এরেবাস মাউন্টেন। তারপর ভারতবর্ষের 3টি গবেষণা কেন্দ্র রয়েছে, একটা ভারতী, একটা মৈত্রী, আর একটা দক্ষিণ গঙ্গোত্রী। লিখে দিলেন। আর এর পাশে একটা, ঠিক আছে, গোল করে দেবেন, আর্কটিক। আর্কটিকে ইম্পর্টেন্ট কিছু নেই, এখানে ভারতবর্ষের দুটো রিজিয়ন, একটা হলো ইন্ড আর্ক, আর আরেকটা হলো হিমাদ্রি। এই দুটি হলো গবেষণা কেন্দ্র। এইভাবে আপনারা ছোট করে বানিয়ে নিতে পারেন, আমি একটা লিখিনি, সেটা আপনারা লিখে নেবেন। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। এর পরের দিন থেকে আমরা শুরু করব এশিয়া।
এবং এশিয়া শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আগেরগুলো ভালো করে রিভাইজ করে নেবেন, কারণ এতদিন যতটা পড়লাম এত বড় হচ্ছে এশিয়া, তো এশিয়াটা আমরা একটু ভালোভাবেই পড়বো। তাও প্রথমে বেসিক এবং অ্যাডভান্সে তো আমাদের সবচেয়ে বেশি থাকবে এশিয়া, আর সবকিছু ভারতের পার্সপেক্টিভে আমরা শিখবো ওয়ার্ল্ড জিওগ্রাফিকে তখন। তো এখন এশিয়ার মোটামুটি দেশ, সেই দেশগুলোর রাজধানী, কোন কোন দ্বীপ, এই আশেপাশে এই ফিচারগুলো, কিছু মাউন্টেন, এই সব কিছু নাম, ওর উপরে আমরা এখন জাস্ট একটা স্কেচ বানাচ্ছি এশিয়ার। এরপরে যখন আমরা অ্যাডভান্স করবো তখন তো আমরা অনেক বেশি কিছু করবো। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেল করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।